লাকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা থালার মধ্যে কিছুটা রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ মাখিয়ে নিয়েছি, আর অন্যদিকে কিন্তু আলু কাঁচকলাটা ভালো করে টুকরো করে নিয়েছি। রান্নার সময় দেখিয়ে দেবো। তাহলে চলুন কিভাবে এই মাছের ঝোলটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। মাছগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখন তেলের মধ্যে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে। যতটা ধরবে ঠিক ততটাই আমি এখানে দিয়ে ভেজে নেবো, আর ধরবে না, বাদ বাকিটা পরে ভেজে নেবো। মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাঁচকলা আর আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে তেলের সাথে একটু নেড়ে নেবো বেশ কিছুক্ষণ, 1 থেকে 1.5 মিনিট মতো। 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে আলু আর কাঁচকলাটা। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। খুব অল্প পরিমাণে মশলা দিয়ে কিন্তু আজকে রান্না করবো, যেহেতু প্রচুর পরিমাণে গরম। দিয়ে দিচ্ছি 1 চামচ আবারও হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, যার মানে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। দিয়ে দেবো এখানে পেস্ট করে রাখা আদা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে যেরকম ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে কিন্তু লবণটা ব্যবহার করে সব কিছু উপকরণ একসাথে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো খন্ড করে। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। প্রচুর পরিমাণে কিন্তু গরম এখন চারপাশে, তো হালকাভাবে একটু আজকে অল্প মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢেলে দিচ্ছি ভেজে রাখা মাছ। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরকমই পাতলা রাখবো। আপনারা যদি এর থেকে একটু বেশি ঘন করতে চান আর একটু টানিয়ে নেবেন। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।